রমাদানের রোজাগুলি আমার কবুল হলো কিনা এইটার আলামত, এইটার চিহ্ন হলো আমি যদি শাওয়ালের 6টি রোজা রাখি বা রাখতে পারি, তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখতে পারি যে রমাদানের রোজাগুলি আমার কবুল হয়েছে। যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা অফারের ঘোষণা করেছেন। খেয়াল করুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ তাকে কমপক্ষে 10টা নেকের সমান সওয়াব দান করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেন, মান সামা রমাদানা সুম্মা আতবাহু সিত্তাম মিন শাওয়াল কানা কাসিয়ামিদ দাহর, রাওয়াহু মুসলিম আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি রমাদানের রোজাগুলি রাখার পরে রমাদানের পরবর্তী মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখে, সেজন্য পুরা বছর রোজা রাখলো সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এবার হাদিসের যে কথাটি আমি বললাম, যে ব্যক্তি শাওয়াল মাসের 6 রোজা রাখবে, আল্লাহ পাক তাকে পুরা বছর রোজা রাখার সওয়াব দিবেন। গাণিতিক ভাবে এটাকে কিভাবে মিলানো যায়, মুফাসসিরিন ইকরাম তাফসীরে কিতাবে লিখেছেন। যেমন সূরা আনআমের 160 নম্বর আয়াতে আল্লাহ পাক একটা অফারের ঘোষণা করেছেন। খেয়াল করুন, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যে ব্যক্তি একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ তাকে কমপক্ষে 10টা নেকের সমান সওয়াব দান করব। মুফাসসিরিন ইকরাম তাফসীরে কিতাবে এইভাবে সাজিয়েছেন, একটা রোজা যদি 10টা রোজার সমান হয়, তাহলে 30 10 কত হলো? 300। এবার শাওয়াল মাসের 6 রোজা, এই 6 কে আবার 10 দিয়ে গুণন করেন তো কত হয়? 60। 360 দিন, তার মানে পুরো এক বছর। তাহলে আয়াতের সাথে মিলায়া দেখি, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আল্লাহ বলেন, যারা একটা নেকের কাজ করবে, আমি আল্লাহ তাদের নেকিটাকে কমপক্ষে 10 গুণ বাড়ায়া দেব। তো রমজানের 30 আর শাওয়ালের 6, এই 36 কে আপনি 10 দিয়ে গুণন করলে 360 হবে। 360। তাহলে সারমর্ম কি হলো? রমজানের রোজা তো আগে রেখেছি, আমরা আগে রেখে এসেছি। এখন যদি শাওয়ালের 6 রোজা রেখে দেই, তাহলে পুরা এক বছর, পুরা 12 মাস রোজা রাখার সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবে। দেখুন আল্লাহ পাক কত বড় দয়াবান। পুরা 12 মাস রোজা রাখার অনুমতি নাই, মোট 5 দিন রোজা রাখা হারাম। এই 5 দিন রোজা রাখা হারাম হওয়া সত্ত্বেও আল্লাহ পাক কি পরিমাণ দয়া করেছেন, শাওয়ালের 6টি রোজা রাখলে পুরা বছরের রোজা রাখার সওয়াব দিয়ে দিবেন। যেই 5 দিন রোজা রাখা হারাম, ওই 5 দিনও এর অন্তর্ভুক্ত হয়ে যাবে। তাহলে এখানে আল্লাহ পাক ইচ্ছা করলে ওই 5 দিনকে বাদ দিয়ে দিতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই দয়া করেছেন আমাদের প্রতি, রোজাও রাখতে দিলেন না, রোজা রাখাকে হারাম করলেন। খবরদার, ঈদের দিন রোজা রাখবা না, কারণ এই দিন আমি আল্লাহ তোমাদেরকে মেহমানদারি করার জন্য অফার দিয়েছি। মেহমানদারি অবশ্যই গ্রহণ করতে হবে, রোজা রাখা সম্পূর্ণ হারাম। এইদিকে খাইতে বললেন, দাওয়াত দিলেন আল্লাহ, মেজবানি করলেন আল্লাহ, আমাদেরকে মেহমান বানাইলেন, খাবারের অফার দিলেন, আবার ওই দিনগুলিতে রোজা রাখলে যে সওয়াব হইতো সেইটাও আমলনামায় দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। এ ব্যাপারে হাফেজ ইবনে রজব হাম্বলি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, রমাদানের রোজাগুলি আমার কবুল হলো কিনা এইটার আলামত, এইটার চিহ্ন হলো আমি যদি শাওয়ালের 6টি রোজা রাখি বা রাখতে পারি, তাহলে আমি দৃঢ় বিশ্বাস রাখতে পারি যে রমাদানের রোজাগুলি আমার কবুল হয়েছে। মুহতারাম হাজির, এই জন্য যদি কোনো ব্যক্তি একেবারে আল্লাহর আশিক হয়ে যায়, আল্লাহর ইবাদত করতে খুবই মজা লাগে, সব সময় রোজা রাখতে চায়, প্রতিদিন রোজা রাখতে চায়, একটানা রোজা রাখতে চায়, ইসলাম বলে যে এই ব্যক্তির জন্য এইভাবে রোজা রাখা জায়েজ নাই, যেটাকে সিয়ামে দাহার বলা হয়, সব সময় রোজা রাখা। একেবারে শাওয়াল থেকে নিয়ে আবার শাওয়াল পর্যন্ত পুরা বছর যদি কেউ একাধারে রোজা রাখতে চায়, রোজা রাখা জায়েজ নাই। কিন্তু এই 36টা রোজা অথবা 35টা রোজা, যদি 29 রমাদান হয়, এই 35 বা 36টা রোজা রাখলেই
আল্লাহ পাক বলেন সারা বছর কষ্ট করার দরকার নাই, এই 35 বা 36টা রোজা যদি রাখতে পারো, পুরা বছর রোজা না রাখলেও পুরা বছর রোজা রাখার সওয়াব তোমার আমলনামায় দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আমরা আলোচনা শুনেছি হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে আসার সময় 50 ওয়াক্ত নামাজ নিয়ে আসতেছিলেন। শুনছি না আলোচনা? শেষ পর্যন্ত কয় ওয়াক্ত ছিল? 5। হাদিসে পরিষ্কার আছে, যদি কোনো ব্যক্তি এই 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়ে, আল্লাহ পাকের পবিত্র জবান দিয়ে যে 50 শব্দটা বের হয়েছিল ওইটা এখনো আছে, ওইটা এখনো আছে। বাকি 5 ওয়াক্ত আদায় করলেই ওই 50 ওয়াক্তর সওয়াব আল্লাহ পাক আমলনামায় দিয়ে দেবে। অনুরূপ ভাবে পুরা বছর রোজা রাখা সম্পূর্ণ নিষেধ, পুরা বছর রোজা রাখার অনুমতি নাই। কোন নবী রাসূল পুরা বছর রোজা রাখেনি, আমি রাখবো কেন? আমি কি নবী রাসূলের চাইতে বড় হয়ে গেলাম? অতএব যদি কেউ পুরা বছর রোজা না রেখে পুরা বছর রোজা রাখার সওয়াব অর্জন করতে চায়, সে যেন রমজান মাসে রোজা রাখে আর এই শাওয়াল মাসের 6 রোজা রাখে। আল্লাহ রাসূল বলেন পুরা বছর রোজা রাখার সওয়াব তার আমলনামায় দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। এখন এই 6 রোজা রাখবো কিভাবে? এই 6 রোজা আমরা ইচ্ছা করলে একাধারে রাখতে পারি। শাওয়াল মাস শুরু হয়েছে 1 তারিখ, ঈদের দিন রাখা যাবে না। শাওয়ালের 1 তারিখ কি হলো? ঈদুল ফিতর হলো, ঈদের দিনে রাখা যাবে না। ঈদের পরের দিন থেকে পুরা মাস ব্যাপী রাখতে পারি। একাধারে 6 দিন রাখলাম, অসুবিধা নাই। এই সপ্তাহে 2টা রাখলাম, ওই সপ্তাহে 2টা, ওই সপ্তাহে 2টা, এভাবেও রাখা যাবে। অথবা এই সপ্তাহে 1টা, ওই সপ্তাহে 2টা, পরের সপ্তাহে 1টা, পুরা মাস ব্যাপীও রাখতে পারি, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে নফল রোজা। রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নাই। তবে এই নফল রোজার বিষয়ে আমি আপনাদেরকে যেভাবে উদ্বুদ্ধ করছি, পাশাপাশি দায়িত্ব নিয়ে আরেকটি কথা বলতে চাই। যদি কারো কোনো রোজা কাজা থেকে থাকে, হতে পারে না এরকম, অসুস্থতার কারণে, বিভিন্ন কারণে যদি কোনো কাজা রোজা থেকে থাকে, ওই রোজাটাকে বেশি প্রাধান্য দেওয়া। কারণ কাজা মানে আমি আল্লাহর কাছে ঋণী আছি, এই ঋণটাকে দ্রুত পরিশোধ করার চেষ্টা করা। আর নফল রোজা হিসাবে শাওয়ালের রোজা আমরা 6টি রাখবো। এই কথাগুলি সংক্ষিপ্ত আকারে আমাদের মা বোনদের কানে আমরা পৌঁছানোর চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন।